হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুবিধান ফ্যামিলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ অনেক দিন পর আবার ব্লগ শুরু করছি। তো হ্যাঁ, আমি ওই ভিডিওগুলো আগের ডিলিট করে দিয়েছি, কারণ আমার একদম রিচ ডাউন হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আবার ভাবছি যে নতুন করে শুরু করব ব্লগ করা, তো আবার শুরু করেই দিয়েছি। আশা করি তোমরা এবারও আগের মতো ভালোবাসা দিবে। আর আগে যে ল্যাঙ্গুয়েজে আমি মানে কথা বলতাম শুদ্ধ বাঙালি, তো ওই ল্যাঙ্গুয়েজে কী বলবো, আমাদের এই কালচারটা নয় তো, অন্যরকম একটা ভাষা। তো সেই জন্য ভাবছি যে আমি নিজের ভাষাতেই ব্লগটা করবো। আশা করি তোমরা পছন্দ করবে জানি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করছি আমি, দেখি কতদূর হয়। তো এখন বাজে বিকেল 4টা, আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করেছি। তো আমার বর চলে গেলো খাবার দাবার খেয়ে, তো সেই বাসনগুলো রাখা ছিল, সেই বাসনগুলো এখন ধোয়ার জন্য আমি এই যে কলের কাছে চলে এসেছি। একটা থাল একটা বাটি ছিল, তো সেগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে যাব, ঘরগুলো গুছাতে হবে, কারণ বিকাল হয়ে গেল। তারপরে উঠান টুঠান ঝাড় দিতে হবে। তো সেই জন্য তো চলো দেখি কী কী কাজ আছে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি ফার্স্ট ব্লগে। এটা ফার্স্ট ব্লগই বলতে পারো, কারণ আগের ব্লগগুলো তো আমার একটাও নেই। এটা নতুন করে আজকে ব্লগ শুরু করছি, তো সেই জন্য। আর এই ঘরটা দেখতে পাচ্ছ, ওই যে আমাদের আগের ব্লগে তো দেখেছো তোমরা, আমি আমাদের নতুন ঘরটা দেখিয়েছিলাম। তো ওই ঘরটাতে আমি চলে এসেছি একদিকে, কারণ ওই যে ঘরটাতে আমি রুমটাতে থাকতাম সেটা ছেড়ে আর এই ঘরটাতে চলে এসেছি। কারণ ওই ঘরে নেটওয়ার্কের এত ডিস্টার্ব যে ভিডিও করতে ভালো লাগছিল না। তো সেই জন্য এই ঘরে চলে এসেছি। এই ঘরে মানে খুব একটা ভালো নেটওয়ার্ক দিচ্ছে, আর থাকতেও বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ঘরগুলো, মানে এই সাইডে ফাঁকা ফাঁকা জায়গা, তো গাছপালা অনেক আছে, সেই জন্য অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে। আর ওইদিকে খুব গরম। আমার ইচ্ছে ছিল যে এই ঘরগুলো নিয়ে আসবো, কিন্তু এই ঘরগুলো কমপ্লিট নেই। দেখো রং টং, ওই রান্নাঘরটা রং করা নেই, আর এই ঘরটা রং করা আছে, জানালা দরজা কিছুই নেই। তো আজকে একটা জানলা কিনে নিয়ে এসছে, কালকে মিস্ত্রি লাগাবে, দিয়ে জানলাটা লাগাবে। তারপরে একটা দরজাও বলা হয়ে গেছে, কখন নিয়ে আসে কি জানি না। তো এখন এই যে আমি রুমটা একটু ঝাড়াঝাড়ি করছি, কারণ গতকালকে কী বলে রাত্রেবেলা এসেছিল ফ্যান লাগাতে একটা কাকু আমাদের গ্রামের। তো ফ্যানটা লাগিয়ে গেছে, দিয়ে নোংরা ঝোংরা যত পড়েছিল, দিয়ে এই তলাটাই যেন তো ঝাড় দেওয়া যায় না। দিয়ে আমি কী করবো, ওই টুকরা ইটগুলো নিয়ে এসে পরে আর এই খুঁড়াগুলো নিয়ে প্লাস্টিক দিয়ে আর এইটুকুলো দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাবে, এখনই আমি দিচ্ছি এইগুলো। তো আমার বর বলে যে তুমি মানে কী থেকে কী যে করে দিও রুমটাকে, একা হাতে আমি নিজে বুঝতেই পারি না। আর আমি জানো তো এইগুলো না একদম এক্সপার্ট, মানে এই দিকে জিনিস ওই দিকে জিনিস এই দিকে সরাতে আমার খুব ভালো লাগে। তো অগোছালো করেই মানে একটু আধটু কাপড়গুলো গুছালাম, দিয়ে তারপর চলে এসেছি উঠানটা ঝাড় দিতে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেল। তো এই যে আমি ঝাড় দিতে দিতে আর ওইদিকে পিসি চলে এসছে, আর আমার জানো তো এখনও লজ্জাটা ভাঙে নাই। পিসি আসছে, দিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে আমি ক্যামেরাটা অফ করে দিয়ে আর ঘরে রেখে দিলাম, দিয়ে ওখানে ঝাড় দিয়ে আর এই যে রুমে চলে এলাম। বললাম ইটগুলো দেবো, এই খুঁড়াগুলো না, তো সেই কালো কালো প্লাস্টিকগুলো ইটগুলো বেঁধে দিয়েছি যাতে না খারাপ লাগে। আর অনলাইন থেকে অর্ডার করবো, ওই খুঁড়ার মতো এইগুলো পাওয়া যায় না নিচে, তো এগুলো অনলাইন থেকে অর্ডার করব। তো এখন আপাতত ইটগুলোই দিয়ে দিচ্ছি, একটু উঁচু না করলে নিচগুলো ঝাড় দিয়ে দিয়েছে না। তো 4টে ইটা নিয়ে এসেছি, 4টে ইটা দিচ্ছি আমি। আর এগুলো আমি একা হাতেই করে নিই, আমার খুব ভাল লাগে করতে। আর রুম সাজাতে, রুম ডেকোর করতে, মানে এগুলো আমার খুব ভাল লাগে। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর বিকালে একটু বাজার যাওয়ার আছে, যাব। তো দেখি কী কী নেওয়া যায়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো। এইভাবেই কি বলবো, আগে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম না, মানে একটু সময়টা আমার পার হচ্ছিল না জানো, দিয়ে আবার শুরু করছি। ভাবছিলাম যে শুরু করব কী দিয়ে শুরু করব, কিছু খুঁজেই পাচ্ছিলাম না। তো চলো এবার থেকে চেষ্টা করছি ভালো ভালো ব্লগ দেওয়ার। এভাবে পাশে থাকো তোমরা আর ব্লগটা আমার দেখতে থাকো। তো চলো, এদিকেও কাজগুলো আমার হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো বন্ধুরা, বিকালে সমস্ত কাজগুলো তো সেরেই নিলাম, তোমরা দেখতে পেলে। দিয়ে এবারে একটু রেডি হয়ে গেলাম, বাজার যাব বললাম না, তো সেই বাজার যাচ্ছি। শাশুড়ি মা বলছিল যে কিছু জিনিস আনার আছে, সেইগুলো আনতে। তো
শাড়ি কাপড় বলছিল আনতে, তো সাঁওতালি বাজারে জানো তো এত জিনিসের দাম, আর জিনিস তো ভালো থাকেই না। আমি কোনোদিন শাড়ি কাপড় কিনি নাই আজ পর্যন্ত। আমি কিনি তো ওই আমাদের এখানে বড়াকর বা আসানসোল এদিকেই কিনি। আর এখানে কিনতে সেরকম ভাল লাগে না। যাই ঘুরতে যাই প্রত্যেকদিন, সপ্তাহে মনে হয় 2 বার ঘুরতে যাই, ভাল লাগে। একটু ঘোরাফেরা করে এলে কী হয়, মাইন্ডটাও ফ্রেশ থাকে। সেই জন্য আমার বর বললো যে ঠিক আছে চলো নিয়ে যাবো ঘোরাতে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার যাব একটু ঘুরে আসি, আর দেখি শাড়ি টাড়ি পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তো নেবো, নাহলে অন্য একদিন কোথাও যাব বাজারে নিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে এখানে প্রথমে আমি দরজা দেখার জন্য মানে এসছিলাম যে কেমন ডিজাইনের এখানে প্লাইয়ের দরজা আছে, তো সেগুলো দেখার জন্য এসছিলাম আমি এখানে। তো এখানে বললাম যে সাঁওতালিতে যা জিনিসের রেট, তো একটা পছন্দ করেছিলাম আমি, কিন্তু অনেক দাম, মানে টোটাল কত 4,500 টাকা মানে ফিটিং সমেত লেগে যাবে। দিয়ে চন্দনকারিতে আমার বরের একটা বন্ধুকে ফোন করলো, তো বললো যে 3500 টাকার মধ্যে হয়ে যাবে, এখানে আসবে, দিয়ে ওইখান থেকেই নেওয়া হবে, দিয়ে কালকে নিয়ে আসবে গেট পর্যন্ত। দিয়ে এখান থেকে যে আমরা বেরিয়ে গেলাম, দিয়ে যে সাঁওতালি সুপার মার্কেটে ঢুকেছি, আর ভাবলাম যে মলটাকে একটু ঘুরবো। তো আমার বর বলছে না, আগে খিদে পেয়েছে, আগে কিছু খাবো তারপরে মলটাকে আসবো। দিয়ে খাওয়ার জন্য আমরা যাচ্ছি। তো আমাদের সাথে ওই এক দেওর ছিল, ওই ক্যামেরাটা ধরে দিয়েছিল আমার। দিয়ে ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও। দিয়ে ও বললো যে চলো বিরিয়ানি খাবো। তুমি ঠিক আছে চলো বিরিয়ানি খাবে। তো দিয়ে ওই আমাদের ওই শক্তি কাকার হোটেল দিকে। না জানি জিনিসটা হলে ভালো হবে না। হয় নাই, ওই জন্য বলছি কালকে ঘর আনতা তোমার নিমন্ত্রণ চিকেন কটা থাকো? দুটোই তো চিকেন আছে। হ্যালো, মাসিমা তোমার ভালো আছে? মোটামুটি 9:20-30। হ্যাঁ তোটাই বলছি দাদা, মেরোডে যাবো তো, টাইমটা হয়ে না গেল, নাহলে ফাঁকে যাবো না। চলো বেটি পড়ে এটাই বটে নাকি গো। তো চলে এলাম আমরা বাড়ি। ব্লগ যখন শুরু করেছি তখন সবটাই একটু একটু করে শেয়ার করতে হবে তোমাদের সাথে, তাই না? তো এই যে এসে পরে ক্যামেরাটা অন করলাম, আর চলো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে ওই থলিটা নিয়ে গেছিলাম আমি বাজারে, প্রত্যেকবার মানে ভুলে যাই, কিছু কিছু জিনিস নিয়ে আসি দিয়ে কিনে আনতে হয়, দিয়ে সঙ্গে একটা ছোটো থলি আমি নিয়েই গেছিলাম। তো একটা আমি টপ বিস্কুট নিয়ে এসেছি, যেটা আমার একদম কম চিনি, মানে চিনির পরিমাণটা খুব কম থাকে, সেই জন্য টপ বিস্কুটটাই আমি খাই, ভাল লাগে, বেশি মিষ্টিটা এখন ভাল লাগে না। আর এই যে একটা স্যান্ডওয়ালা ধূপ নিয়েছি, রজনীগন্ধা সেন্ট। আর
কিশমিশ নিয়েছি 1 প্যাকেট, আর একটা হয়েছে শাহি গরম মশলা ছোট প্যাকেট নিয়েছি, কারণ বিরিয়ানি বানাবো তো। তো বিরিয়ানি মশলা আমার কাছে আছে, একটা শাহি গরম মশলার প্যাকেট ছিল না, ওইটাই ছোটোটাই নিয়েছি। আর এই যে বাসমতি রাইস নিয়েছি 500 গ্রাম। তো এই কটা জিনিস নিয়েছি। আর যেগুলো বললাম যে শাড়ি টাড়ি কিনবো, তো শাড়ি একদম পাওয়া যায়নি ভালো, মানে এত শাড়ির দাম, আর শাড়িগুলো একটুকু ভালো নয়, দিয়ে আর নিলাম নাই। ভাবছি কালকে যাব তখন নিয়ে আসবো। আমি এখনই এলাম আর বাজার থেকে বাজার করে, তো তোমাদের সাথে তো শেয়ার করলামই আমি কি কি নিয়েছি। তো যেগুলো নেবার ছিল সেগুলো আর নিতেই পারলাম না, কারণ তোমার ওই শাড়ি টাড়ি নেবার ছিল। আর সাঁওতালডি বাজারে এত বাজে বাজে শাড়ি, একটাও পছন্দ হলো নাই। তো চলো কালকে যাব রঘুনাথপুর বাজার, সেখান থেকেই আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন ভিডিওর সাথে। তো চলো টাটা।